পরিবর্তন যাদের হাত ধরে এসেছে তারা আমাদের সন্তান সন্ততি, যুবক যুবতী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারাই নেতৃত্বের পূর্বভাগে ছিল। তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা কোন ধরনের বৈষম্য চাই না। সেই বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে যে মানুষ নিজে দুর্নীতিমুক্ত তাকে দিয়ে করতে হবে, এই মানুষটিকে জনগণকে খুঁজে বের করতে হবে। এখন আমাদের সামনে অনেকেই আসবে রাজ্য পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য। আমরা রাজ্য পরিচালনা নেওয়ার দায়িত্ব নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা বিশ্বাস করি রাজ্যের মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। আল্লাহ তাআলাই হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক। তার মহান রাজত্ব থেকে এক টুকরা যাকে তিনি দিতে চান, তুক্তিল মুলকা মান তাশা, এই রাজত্বের অংশ যাকে দিতে চান, যাকে ইচ্ছা করেন তাকে দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা করে চাপড়ে মেরে কেড়ে নিয়ে যান। আমরা কি চোখের সামনে দেখি নাই? 5 আগস্ট এই ধরনের একটা পরিবর্তন আসবে, এটা কি আপনারা কল্পনা করেছিলেন? দেখেছিলেন? আগের দিন বলতে পেরেছিলেন? ওই দিন সকাল 11টা পর্যন্ত আমরা কেউ পারি নাই। আমাদের সাহিত্যের চিন্তার কল্পনার স্বপ্নের বাইরে যা আল্লাহ তাআলার পক্ষে তাই বাস্তব। মানুষের সকল পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ তাআলা যা পরিকল্পনা করেন তার সবটুকু বাস্তবায়ন হয়। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ এই দেশটাকে শান্তির দিকে নিয়ে যান। আমিন। যাদের হাতে এই দেশ পড়লে দেশ শান্তির দিকে যাবে, হানাহানি বন্ধ হবে, প্রতিশোধের রাজনীতির কবর রচনা হবে, আল্লাহ যেন তাদের হাতেই এই রাষ্ট্রের দায়িত্ব তুলে দেন। আমিন। 18 কোটি মানুষের কপাল নিয়ে আর যেন কেউ টানাটানি সিনেমিনি খেলতে না পারে, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। সম্মানিত ভাইয়েরা, সাম্যের, সৌন্দর্যের, মানবিক বাংলাদেশ আমরা সবাই চাই। এই দেশটা গড়ার জন্যই আমরা কোরআন হাতে নিয়ে নেমেছি। আপনাদের যদি ভালো লাগে আপনাদের এই ভাইদের জন্য দোয়া করবেন। আপনারা কি আসলে সাম্য এবং বৈষম্যহীন একটা সমাজ চান? মানবিক সমাজ চান? তাই যদি চেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আপনারা আমাদের মন্দ কাজের সমালোচনা করবেন, ধরিয়ে দেবেন, আপনারা আমাদেরকে দোয়া করবেন, আপনারা আমাদেরকে সমর্থন দিবেন। আপনারা এই নেক কাজে আপনাদেরকে আমরা পাশে চাই এবং আমরা আমাদের বুকুদের সাথে চাই। আমাদের এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে এলাকার সমস্ত মানব মানবীর কাছে যতটুকু সম্ভব আপনারা আমাদের সালাম দিয়ে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। দোয়া চাই আমরা যেন সত্যের পথে অবিচল থাকতে পারি। জানেন আপনারা আমাদের 11 জন শীর্ষ নেতা সহ শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে, হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, পা হাত কেটে ফেলা হয়েছে। তারপরেও আল্লাহর মেহেরবানি, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করি নাই। আমাদের দেশের ভাগ্য নিয়ে যারা টানাটানি করছেন তারা বাংলাদেশকে কিভাবে দেখেন আমি জানি না, তবে আমরা তাদেরকে বলতে চাই যে আমাদের জীবন থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কারো হাতে দেব। সাহায্য করুন। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।